আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ শুরু করলাম। আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করেছি। সকালের নাস্তার মধ্যে শেষ হয়েছে। দুপুরে কি কি রান্না করা হবে সেগুলোর আয়োজন চলছে। এই যে আমাদের বাড়িতেই এই যে পুঁই শাকগুলো এগুলো উঠানো হয়েছে, এখন ভাজি করা হবে। আর এই যে ডাটাগুলো রান্না করা হবে। একদম টাটকা শাক ডাটা, গ্রামের বাড়িতে এরকম টাটকা টাটকা শাক সবজি এর মজাই আলাদা। আর এই যে এখানে ধান থেকে গাছ বের করা হয়েছে, আর এই ধান রোদে শুকিয়ে এখন এগুলো থেকে চাল বের করা হবে। আর এই চাল দিয়েই পাঁচি ভাত রান্না করা হবে। প্রতি বছরই আমার আম্মা এগুলো বানায়। আমরা ছোটোবেলা থেকেই এই পাঁচি ভাত খাই। আম কাঁঠালের সিজন এগুলো খেতে অনেক সুস্বাদু হয়। এদিকে এই যে আমার দুই ছেলেই তো বাড়িতে আসলেই সারাক্ষণ মাটির মধ্যে খেলাধুলা করতেই থাকে, সব কিছু নষ্ট করতে থাকে। হাতের কাছে বটি কুড়াল যা পায় সেগুলো দিয়েই মাটি কুড়াকুড়ি শুরু করে। এখানে বারান্দায় বসে বাতাসে শাকগুলো কেটে ধুয়ে এনে যেখানে রান্না শুরু করে দিয়েছে। শাকগুলো অনেক মজা ছিল। আর এখানে এই যে সব তরকারি কাটা হচ্ছে, এগুলো রান্না করা হবে। এই তো শাক ভাজি প্রায় শেষের দিকে। গ্রামের শাকগুলো এতই টাটকা যে ভাজি করার সাথে সাথে একদম গলে গিয়েছে, আর অনেক মজা হয়েছিল। এই যে এখানে ডাটা রান্না করা হচ্ছে সরিষা দিয়ে। অনেক বছর পর এভাবে এই সরিষা দিয়ে ডাটা রান্না করা হয়েছে। গ্রামে যখন থাকতাম তখন এটা আমার আম্মা ছোটোবেলা থেকে রান্না করে খাওয়াতো। আমার দুই ছেলে এই যে ঘোরাঘুরি করছে। আমার বড় আপা তো গতকাল চলে গিয়েছে, ভাইয়ের বউ চলে গিয়েছে, এখন আমি আছি, আমিও আগামীকাল চলে যাব। আর আমার দুই ছেলে আমার ভাইয়ের সাথে ঘোরাফেরা করছে। এই যেখানে আমার আম্মা পাকা আমের আমসত্ত্ব দিয়েছে, প্রতি বছরই দেয়, এবারও দিয়েছে। পাকা আম থেকে জুস বের করে সেগুলো যে রোদে শুকানো হয়, এই আমসত্ত্ব সারা বছরই খাওয়া হয়। আর এখানে এই যে খাসির মাংস রান্না করা হচ্ছে। এটা হলেই রান্না শেষ হয়ে যাবে। এই খাসির মাংসটা লেবুর পাতা দিয়ে রান্না করা হয়েছে। আমাদের বাড়িতে যে লেবু গাছ আছে, এই লেবু গাছের পাতা খাসির মাংস দিয়ে রান্না করলে খেতে অনেক টেস্টি হয়। এমনিতে আমাদের বাড়ির খাসির মাংসতে কোনো গন্ধ ছিল না, তারপরে লেবুর পাতা একটু বেশি করে দেওয়া হয়েছিল, এত মজা হয়েছিল। এই যে আজকের দুপুরের খাবারের আয়োজনে ছিল ভাত, ডাঁটার তরকারি, খাসির মাংস আর শাক ভাজি। এগুলোই আমার দুই ছেলে দুপুরের খাবার দাবার শেষ করেই বাজারে গিয়েছিল। আমাদের এলাকায় সাপ্তাহিক যে হাট বসে সেই হাটে গিয়েছিল। আমার ভাইয়ের সাথে, আমার আব্বা আর ভাইয়ের সাথে গিয়েছিল। আমার ছেলেরা গ্রামে আসলে হাট কিংবা বাজারে যেতে এত বেশি পছন্দ করে, প্রতিদিনই যায়। আমার ভাইদের সাথে, আর ভাইয়েরা না থাকলে বাবার সাথেই যায়। আমার আব্বা বাজারে নিয়ে যায় নাতিদের
এই যে অনেকগুলো লিচু নিয়ে এসেছে, এগুলো আমি বাসায় নিয়ে যাব। আর তালের শাঁস নিয়ে এসেছে। আমাদের এলাকায় তালের শাঁস অনেক সস্তা। ঢাকা যে তালের শাঁস অনেক দাম দিয়ে কিনে খেতে হয়, এখানে অনেক সস্তায় পাওয়া যায় সেগুলো। এর জন্য বাড়িতে আসার পর থেকে অনেকগুলো তালের শাঁস খাওয়া হয়েছে। আর আজকে লাস্টবারের মতো খেয়ে নিচ্ছি। অনেকগুলো এনেছিল, 100 টাকায় 20টা তালের এরকম বিচি পাওয়া যায়। 100 টাকার কিনে নিয়ে এসেছে। আমার 2 ছেলে আর আমি এমনিতেও পছন্দ করি, তারপরে অনেকগুলো খেয়েছিলাম। এই যেখানে লিচুগুলো রেখে দিয়েছি, ব্যাগের মধ্যে ছিল, বের করে রাখলাম যাতে নষ্ট না হয়। লিচুগুলো অনেক বড় বড় সাইজের ছিল আর অনেক মিষ্টি ছিল। এই তো সন্ধ্যার আগ দিয়ে আমাদের বাগানে এসেছি। আম পেড়ে রেখে দিব, যেহেতু আগামীকাল সকাল সকালে আমরা চলে যাব, এর জন্য আম আগে থেকেই পেড়ে রেখে দিব আর সেগুলো নিয়ে যাব। এটা ছিল রাতের বেলা। এই যে আমার ভাই ক্রিম কিনে নিয়ে এসেছে, আর এই ক্রিম দিয়েই আজকে ঘি বানানো হবে। আমার বড় ছেলে ঘি অনেক পছন্দ করে, ও 12 মাস ঘি খায়। খিচুড়ি, ভাত এগুলোর সাথে ঘি ছাড়া আমার ছেলের চলেই না। মাংস কিংবা ডিম যাই থাকুক না কেন, ওর ঘি লাগবেই। ভর্তা এগুলোর সাথে ঘি খায়। আর আমি ভাবলাম যদি এভাবে ক্রিম কিনে নিজের হাতে ঘি বানানো যায় তাহলে তো একদম খাঁটি ঘি হবে। আর এই ক্রিমগুলো আমাদের এলাকায় প্রচুর পাওয়া যায়, যেহেতু আমাদের এলাকায় অনেক দুধ পাওয়া যায় আর এই দুধ থেকে ক্রিম বানানো হয়। আর এই ক্রিমগুলো কিনেই নিজেরাই বাড়িতে ঘি বানানো যায়। আমি এখানে 2 কেজি ক্রিম কিনেছি আর 2 কেজি থেকে 1 কেজির বেশি ঘি হয়েছে। এটা এমনিতেও সাশ্রয়, তারপরে আবার খাঁটি, একদম খাঁটি 100% নিজের হাতে বানানো যায়। এটা অনেক মজার ছিল। এই ঘিটা এত স্মেল ছিল, এত খাঁটি, 100% খাঁটি ঘি আমি নিজেই হাতে বানিয়েছি। যেহেতু আমার ছেলে খাবে, এখানে আমি নিজে হাতে তৈরি করেছি যত্ন করে। এই ক্রিমটা 10 মিনিটের মতো জাল করেছি আর ঘি হয়েছে একদম খাঁটি পারফেক্ট ঘি। এরপর থেকে আমি এভাবেই ঘি বানিয়ে নিব বাড়িতে, ক্রিম কিনে এনে। আর এটা কিনে লাভজনকও। আমি যে টাকা দিয়ে ক্রিম কিনেছি সেই টাকার চেয়ে অনেক বেশি দাম দিয়ে সেই পরিমাণ ঘি কিনতে হয়। আমি যখন এটা জাল করছিলাম, পুরো বাড়ি একদম ঘিয়ের স্মেল ছড়িয়ে পড়েছিল। এত মিষ্টি একটা গন্ধ ছিল, মনটা একদম ভরে গিয়েছিল। এই যে অলরেডি ঘি ছাড়তে শুরু করেছে। আমি 10 মিনিটের মতো জাল করেছি, এরই মধ্যে কিন্তু অনেকটা ঘি বের হয়েছে ক্রিম থেকে। এখন আমি এটাকে জাল করে ঠান্ডা হতে দেব, সারা রাত ঠান্ডা হবে। সকালবেলা এর উপর থেকে ঘিটা নিয়ে আমি চলে যাব।
এই ক্রিমগুলো জাল করতে করতে যখন একদম কালো কালো হয়ে যাবে তখন পারফেক্ট ঘি হবে। ক্রিম আর ঘি আলাদা, এই তেলটা ছেড়ে আলাদা হয়ে যাচ্ছে দেখুন, এটা দেখে আপনারা বুঝতে পারবেন। আর এই যে সাদা সাদা ক্রিম, এগুলো একদম কালো কালো হয়ে যাবে। আর এই ঘিটা এতটা টেস্টি হয়, আপনারা যারা বানিয়েছেন তারা বুঝতে পারবেন, আর যারা বানান নাই ক্রিম কিনে এভাবে বানাতে পারেন। ঘি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর এই ঘিটা একটু বেশি জাল দিলে এর স্মেলটা আরও বেশি স্ট্রং হয়। এটা ছিল এই যে পরের দিন সকালবেলা, কতটা পারফেক্ট হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।